এশিয়া কাপে দুবারের সাক্ষাতে দুবারই পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। গ্রুপ পর্বে ও সুপার ফোরে দুবারই এমন দাপট দেখিয়েছিল যে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেই দিয়েছিলেন ভারত পাকিস্তান ম্যাচকে আর দ্বৈরথ বলা যায় না, এতটাই একপেশে লড়াই হচ্ছে। ভারত অধিনায়কের সেই মন্তব্যকে ভুল প্রমাণ করার সংকল্প নিয়েই যেন রবিবার ফাইনালে নেমেছিল পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে এর আগে কখনো দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়নি। ঐতিহাসিক সেই ম্যাচকে রুদ্ধশ্বাস মোড়ক দিল দুই দলের ক্রিকেটাররা। ম্যাচের রাশ পেন্ডুলামের মতো দুলল, কখনো ভারতের দিকে কখনো পাকিস্তানের দিকে। শেষ হাসি তোলা ছিল ভারতের জন্যই। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরল হ্যাটট্রিক করে ট্রফি জিতল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে তিনবারের সাক্ষাতে তিনবারই জিতল ভারত। তফাৎ বলতে আগের দুই ম্যাচের মতো রবিবারের ফাইনাল একপেশে হয়নি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানকে 2 বল বাকি থাকতে 5 উইকেটে হারিয়ে রেকর্ড নবম এশিয়া কাপ ঘরে তুলল ভারত। এতবার এশিয়া সেরার খেতাব জেতেনি আর কোনো দল। শ্রীলঙ্কা জিতেছে 6 বার, পাকিস্তান অনেক পিছিয়ে। মোটে 2 বার চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। রবিবার ম্যাচের আগেই উৎকণ্ঠার খবর দিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টসের পরই জানিয়েছিলেন যে চোটের কারণে হার্দিক পান্ডা খেলছেন না, তার পরিবর্তে অতিরিক্ত ব্যাটার হিসাবে ফাইনালে সুযোগ দেওয়া হয় রিঙ্কু সিংহকে, সঙ্গে ফেরানো হয় শিবম দুবেকে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্যকুমার। পাকিস্তানের 2 ওপেনার অবশ্য উদ্বেগে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের। সাহিবজাদা ফারহান 38 বলে 57 রান এবং ফাখর জামান 35 বলে 46 রান করেন। 2 ওপেনার 9.4 ওভারে 84 রান তুলে দেন। পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা তখন 200 রানের স্বপ্নে বুঁদছিলেন। পাকিস্তানের সেই স্বপ্নকে চুরমার করেন কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা। 17তম ওভারে মাত্র 1 রান খরচ করে 3 উইকেট তুলে পাকিস্তানের ইনিংসকে ভেন্টিলেশনে পাঠান চায়নাম্যান স্পিনার কুলদীপ। 33 রানে শেষ 9 উইকেট হারিয়ে 19.1 ওভারে 146 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার ব্যাটে রবিবার ঝড় উঠল না। টি-20 ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার 23 রান করলে ভেঙে দিতে পারতেন একটি টি-20 টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড। মাত্র 5 রানে ফিরলেন অভিষেক। শুভমান গিল 12 রানের ড্রেসিং রুমের পথে হাঁটা দিলেন। অধিনায়ক সূর্যকুমার গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে নিষ্প্রভ। 1 রানে ফিরলেন ফাইনালে। 4 ওভারে 20 রানে 3 উইকেট হারিয়ে তখন প্রবল চাপে ভারত। উদ্বেগের প্রহর গুনছিলেন অনেকে। স্বস্তি বয়ে আনে তিলক বর্মা ও সঞ্জু স্যামসনের পার্টনারশিপ। 4র্থ উইকেটে 50 বলে 57 রান যোগ করেন দুজনে। এরপর সঞ্জু ফিরলেও তিলক অদম্য ছিলেন। ক্রিজে তার সঙ্গে যোগ দেন শিবম দুবে। 22 বলে 33 রান করে শিবম দুবে 19তম ওভারের শেষ বলে ফিরে যান। শেষ ওভারে ভারতের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 10 রান। বোলার হ্যারিস রউফ দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচের দেওয়াল লিখন স্পষ্ট করে দেন তিলক। 53 বলে 69 রানে অপরাজিত ছিলেন হায়দ্রাবাদের তরুণ। 2 বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে দেশকে পুজোর বোনাস দিল টিম ইন্ডিয়া। বহুদেশীয় টুর্নামেন্টের সমীকরণটাও বদলে গেল। ভারত ও পাকিস্তান বহুদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়ে 2 দলই 3 বার করে ট্রফি জিতল। দুর্গাপুজোর বোধনের দিনই পাকিস্তানের বিসর্জন হলো ক্রিকেটের 22 গজে। এবিপি লাইভ বাংলা।